মালয়েশিয়াতে আসলে ভবিষ্যৎ অন্ধকার। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা আন্দোলন করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা কোয়া দরকার নাকি পার্টনার? এই যে ভাই আপনার বাপের 5 লাখ 6 লাখ টাকা দিয়ে যে মালয়েশিয়া আইবেন আহেন, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বিষয়টা একটু খেয়াল করেন। এখন বাজে 5টা বাজে রুমে। তো ব্যাপার হইলো আপনি যান 5 লাখ 7 লাখ টাকা খরচ করে, কত ভালো ভালো কান্ট্রি আছে না, সেখানে যান। আর এই যে হালার পোলারা দেখতেছি ইদানিং নেট দুনিয়াত, মানে মালয়েশিয়া আওয়ার লেগে যেভাবে চিল্লাইতেছেন, মাইকিং করতেছেন, নির্ঘাত মরবেন। আর একটা ভিডিও দেখলাম না, এক পোলায় কইতেছে যে মালয়েশিয়া নিয়ে খালি ফালাও, আমাদের কাছে আমরাই খুঁজে নেবো। ও হালা নির্ঘাত মৃত্যু, ও হালা মরবে, কারণ ওর জীবন হয় 6 বছরও ওই টেহা উড়াইতে পারবো না। কি পারবো তাকে? জীবনও পারবো না। ব্যাপার হইতেছে বইদা শুই না নৌকা চালায়েন, তাহলে বেশি দিন নৌকার ভিতর রাস্টিং করতে পারবেন। এই ভাই আপনি কিছু কনছে যেই বেটার আন্দোলন করে মালয়েশিয়া আসার জন্য? আরে ওইটা শুধু আমরা না, এই পুরা রাস্তায় দেখছেন। ব্যাপার হইলো 5-10 লাখ টাকা খরচ করবেন, ভালো জায়গা খরচ করেন, ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে। এটাই মালয়েশিয়ার অন্ধকার। হ্যাঁ, মালয়েশিয়াতে আসলে ভবিষ্যৎ অন্ধকার। কি না, যারা আন্দোলন করতে এগুলো ভবিষ্যৎ পুরা চকচকা। সমস্যা নাই, নাই মরলে সবাই এক লগেই মরি। আপনাদের জন্য আয় না, মারা খেলে সবাই এক লগেই খাই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।